আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিখ সমস্ত প্রশংসার যোগ্য মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তেনার ইবাদত করার জন্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব। আল্লাহর প্রতি আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করিয়াছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ চাটতে হবে। সেই মৃত্যু কেমন ভাবে হবে আমাদের কারো জানা নাই। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের দিকে রওয়ানা হবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, আমি খাদিজা দুনিয়াতে রাজা বাদশাহ গরিব কেউ দুনিয়াতে থাকবে না, সবাইকে কবরে যেতে হবে, আমিও কবরে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার বিবি খাদিজা, কবরে তো সবাইকেই যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা তিনটি দরখাস্ত করলেন কবরে যাওয়ার আগে। প্রথম নম্বর, আমি খাদিজা যখন মারা যাব, আপনার জুব্বাটা দিয়ে আমার কাফনের কাফন করাইবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার আবদান রাখলেন। দ্বিতীয় নম্বর শর্ত হলো, আমি খাদিজা দুনিয়া থেকে যখন অন্ধকার কবরে যাব, ওগো আমার প্রিয় স্বামী, আপনি আমার জানাজার নামাজটা পড়বেন। আমার তৃতীয় নম্বর শর্ত হলো, আমি খাদিজা যখন মারা যাব, আপনি আমার কবরখানাতে গিয়ে একটু গড়াগড়ি করবেন, যাতে আমার কবরটা আল্লাহ পাক যেন ছোট না করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গো আমার বিবি খাদিজা, তুমি যে কথাগুলো বললে আমি অবশ্যই রাখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও খাদিজা, তুমি কবরে যাবে, আমার জুব্বাটা নিয়ে কেনে যাবে, তোমার জন্য নতুন কাফনের ব্যবস্থা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নতুন কাফন নিয়ে কবরে যেতে চাই না, আমি আপনার জুব্বা মুবারকটা নিয়ে কবরে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন শুনলেন, খাদিজার মৃত্যু হয়ে গেল এবং তিনি কবরের দিকে রওয়ানা হলেন। এই হাদিস ও কোরআন অনুযায়ী আমাদের সকলকে মৃত্যুর স্বাদ চাটতে হবে। কেউ দুনিয়াতে আমরা থাকবো না, আমাদের সকলকে কবরে যাইতে হবে। সেই কবরে যাওয়ার আগে আমরা যেন খাদিজার মতন যেন দুনিয়াতে নিজের স্বামীকে খুশি করি, নিজে ভালো ব্যবহার করে দুনিয়াতে চলাফেরা করব, আল্লাহকে খুশি করব, আল্লাহর নবীকে খুশি করব। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাতে একটা মহল বানাইয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
খাদিজার মতো দিনদার পরহেজগার হিসাবে দুনিয়াতে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।